আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো যারা চীনা হাঁস পালতে ইচ্ছুক নতুন, আমি তাদের বিষয়ে কথা বলবো আজকে। দেখেন, চীনা হাঁস পালাটা খুবই সহজ ব্যাপার। শুধুমাত্র অল্প কিছু জানলেই চীনা হাঁস পালা যায়। যেরকম লোকাল হাঁস মুরগি পালেন, সেরকমভাবেই চীনা হাঁস পালা যায়। চীনা হাঁসের রোগ প্রতিরোধের ক্ষমতাও বেশি। তো আজকে সেই বিষয়ে বলবো। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে জানি আপনারা পান। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। তো চীনা হাঁসের রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই বেশি। সাধারণ হাঁস মুরগির চাই কনাগে 3 গুণই বেশি আছে। চীনা হাঁসের বেশি রোগ নাই। ধরেন আপনি 2টা রোগ আছে বড় বড়, একটা হলো ডাক প্লেগ, একটা হলো ডাক কলেরা। এটার যদি আপনারা ভ্যাকসিন দিতে পারেন তো আপনারা 90% সুরক্ষিত। ভ্যাকসিনটা পাইলে দিয়ে নেবেন। 3 মাস 4 মাস পর পর ভ্যাকসিনটা দিবেন। তারপরে চীনা হাঁস পালতে পানির প্রয়োজন হয় না বেশি। আপনারা যদি একটা বড় গাবলার মতো যদি একটা জিনিসে পানি দিয়ে থন, সেটার মধ্যেই চলবো। তারপরে খাবার খরচা খুবই কম। যাদের ঘাস টাস আছে, যদি প্রাকৃতিক ঘাস খাওয়াইতে পারেন, তাহলে খরচাটা আরও কমে যাইব। সেই সময় দেখা গেল যে লাভের সংখ্যাটাই বেশি হব। আর চীনা হাঁস পালতে বেশি জায়গা লাগে না, অল্প জায়গায় হয়ে যায়। এটা একটা সুবিধা আছে। তারপরে চীনা হাঁসের আর একটা সুবিধা আছে, চীনা হাঁস নিজে ডিম পারে, নিজেই বাচ্চা ফুটায়। হয়তো ইনকিউবেটারে দেওয়া লাগে না, মুরগি দিয়ে ফুটাইতে লাগে না। এরা বারে বারে ডিম পারে, বারে বারে কুচে হয়। এদের একটা পুরা সুবিধা।